হ্যালো বন্ধুরা, মিষ্টির হোম কিচেন চ্যানেলে সবাইকে জানাই ওয়েলকাম। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা লাইক করে নিও। তো আজ আমি বানাবো গিলেমেটের কষা। তো তার জন্য এই রান্নাটা কিভাবে বানাবো তা তোমরা দেখতে থাকো। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিয়েছি। একটা তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা ভাজা হতে দেব। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি, এতে কালারটা ভালো আসবে। চিনিটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা লাল হয়ে এসেছে, এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি কিন্তু পেঁয়াজটা বড় বড় করে কুচিয়ে রেখেছি। এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এক থেকে 2 মিনিট অপেক্ষা করব। এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। লাল লাল ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার আমি গিলেমেটের মাংসগুলো সব একসাথে তুলে দেব। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মাংসগুলো মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে মুরগি মাংসের গলা, মেটে আর পাকস্থলী নিয়েছি। অনেকেই এগুলো পছন্দ করে না, কিন্তু আমাদের এগুলো খুবই খেতে ভালো লাগে। গিলে মেটে আর পাকস্থলী কিছুটা কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এক মিনিট হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়া। পরিমাণ মতোই দিচ্ছি, তোমরাও তোমাদের পরিমাণ মতোই বুঝে দিও। দিয়েছি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়া। ভালো করে পাকস্থলী, গলা, মেটে হলুদ লঙ্কার সাথে মিশিয়ে নেব যাতে এর মধ্যে সব কিছু ভালোভাবে যেতে পারে। এতে কিন্তু সামান্য পরিমাণে জল ছাড়বে, তার জন্য কোনো আলাদাভাবে জল না দেওয়াই ভালো। মাঝে মাঝেই নাড়তে থাকবো যাতে মশলাগুলো লেগে না যায়। মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব আরও সামান্য পরিমাণে আদা আর টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আগে আদা দিইনি, এখন মাংসটা কষিয়ে নিয়েছি, এখন আদাটা দিয়ে দিয়েছি, এতে টেস্টটা ভালো আসবে। মাঝে মাঝেই নেড়ে চেড়ে নেব, নইলেই দেখো এরকম লেগে যেতে পারে। এবার সামান্য পরিমাণে দিয়ে দেব টেস্টের জন্য গরম মশলা। আমি কিন্তু গোটা গরম মশলা ব্যবহার করিনি, আমি এখানে গুঁড়ো গরম মশলাই দিয়েছি। তোমরা চাইলে গোটাও দিতে পারো। মাঝে মাঝেই নেড়ে চেড়ে নেব, এই অবস্থায় মশলা লেগে যেতে পারে। মাংসটা এবার আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে।
এখন আমি মাংসটা নামিয়ে নেব। দেখো মাংস থেকে একদম তেল ছেড়ে কত সুন্দর দেখতে হয়েছে। এই মাংসর রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ। তোমরাও ঘরে এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। এই রান্নাটা খালি মুখে খেতে কিন্তু খুব ভালো লাগে। রান্নাটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আবার একটা নতুন রান্না নিয়ে ফিরে আসবো।